আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত একটি জরুরি বিষয়। আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো আমরা কিভাবে সত্য পাব, অর্থাৎ সত্য পথের বাধাসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে তিনি আরো বলছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, তোমরা মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীম সূরা ইসরার মধ্যে বলছেন, আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলিল হাক্কু আইন কানা মুররা, সর্বদা সত্য বলবে, সর্বদা হক কথা বলবে, যদিও তা তিক্ত এবং তিত হয়। প্রিয় ভাই এবং বোন, এই সত্য থেকে অধিক মানুষ আজ বঞ্চিত। আজকে এক এক ওলামা, এক এক বক্তা, এক এক মাশায়েখগণ এক এক বক্তৃতা প্রদান করছেন। সাধারণ মানুষ আজকে বিভ্রান্তের মধ্যে, যে এক এক হুজুর এক এক রকম বলছে, আমরা কোনটা পালন করব। এই ব্যাধি, এই রোগে গোটা সমাজ আজকে আক্রান্ত। কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি, কিভাবে আমরা এ থেকে নিষ্কৃতি পেতে পারি, তারই কিছু কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ইনশাল্লাহ যদি আমরা এগুলি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা কিছুটা হলেও সত্যর নিকটবর্তী হতে পারবো। প্রথমত আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে একটু বুঝে দৌড়াতে হবে। আপনি রামচন্দ্রপুর বাজারে গামছা কিনতে গিয়েছেন, আপনি 4টে দোকান ঘুরে, আপনি 3টে দোকান ঘুরে একটা গামছা কিনছেন, তাও মাত্র 100 টাকা গামছা, আপনি একজন সচেতন ব্যক্তি প্রমাণিত হয়। আপনি ন্যায়বস্তিয়া বাজারে মাছ কিনতে গিয়েছেন, আপনি মাছটি টিপে টিপে দেখছেন মাছটি পচা না জ্যান্ত, এই মাছটি পুকুরের মাছ না নদীর মাছ, আপনি একজন সচেতন ব্যক্তি। আপনি যখন খাদ্য আহার করতে গিয়েছেন, আপনি মাছ আহার করছেন, কাটাগুলি আপনি আলাদা অংশে রাখছেন এবং আপনি তার শ্বাসগুলি ভক্ষণ করছেন, মানে আপনি একজন সচেতন ব্যক্তি। প্রিয় ভাইরা, একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী সক্রেটিস। তিনি তার ছাত্রদেরকে নিয়ে নসিহাত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, বক্তৃতা প্রদান করছিলেন। তার একজন ছাত্র জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, আপনি আজকে একটি বিষয় পরিষ্কার করুন, একটি বিষয় ক্লিয়ার করুন, যে আমরা সত্য কিভাবে পাবো। বিজ্ঞানী সক্রেটিস খুব পণ্ডিত ব্যক্তি, তিনি তার চেরা ছেড়ে দিয়ে একটি আপেল বাগানে গেলেন, একটি আপেল কানন বাগানে গেলেন। তিনি একটি আপেল নিয়ে আসলেন এবং তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি এই আপেলটা সেন্ট পাচ্ছ? কিছু ছাত্র বলল হ্যাঁ। তিনি আবার বললেন, কি ব্যাপার, তোমরা আপেলের সেন্ট পাচ্ছ না? কিছু ছাত্র বলল হ্যাঁ। উনি আবার কিছু কিছু ছাত্রের নাকে আপেল ধরে বলছেন, কি ব্যাপার, তোমরা আপেলের সেন্ট পাচ্ছ না, দেখো শোকো। সকলে বলল হ্যাঁ। তখন তিনি স্টেজে উঠে এসে আপেলটি নিয়ে শূন্যে ছড়ে দিলেন। আপেলটি মাটিতে পড়ে সশব্দে টুকরো টুকরো হয়ে গেল। দেখা গেল এটি রং করা মাটির আপেল। এ তো বেশ ভারী মজার কথা হলো। বিজ্ঞানী সক্রেটিস বলেছিলেন, ঠিক এই কারণ ঘটে যাওয়ার কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ, সিংহভাগ মানুষ সত্য থেকে বঞ্চিত হয়েছে, সত্য পায়নি, সত্য থেকে বঞ্চিত হয়েছে। প্রিয় ভাই এবং বোন, তিনি কারণ হিসেবে পেশ করেছিলেন, প্রথম কারণ হচ্ছে তিনি নিজেই এর জন্য সবচেয়ে মস্ত বড় কারণ। কেননা এত বড় একজন বিজ্ঞানী, তিনি যখন এসে বলছেন, কি ব্যাপার, তোমরা আপেলের সেন্ট পাচ্ছ না, তখন আমরা অজান্তেই অজ্ঞাতবশত আমরা বলে দিয়েছিলাম, হ্যাঁ 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 স্যার, আপনি যেটা বলছেন এটাই ঠিক, এটা আপেলের গন্ধ। কিন্তু সেটা আপেলের গন্ধ ছিল না। আপেলের তোমরা দুইটি জিনিস দেখেছিলে, আপেলের রং এবং আপেলের ঢং, দুইটি জিনিস তোমরা দেখোনি, আপেলের স্বাদ এবং গন্ধ। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। আমরা অনেক সময় বলে থাকি, এত বড় হুজুর, এত বড় মুফতি, এত বড় শাইখুল হাদিস, তিনি কি ভুল করতে পারেন? কিন্তু তিনিও যে ভুল করতে পারেন, এটা তাদের মাথা থেকে উড়ে গিয়েছিল। এজন্য হতে পারে আপনার হুজুর আপনার নকল আপেল খাইয়ে বলতে পারে এটা কাশ্মীরের আপেল। এজন্য একটু সচেতন হতে হবে, একটু বুঝে দৌড়াতে হবে। আমরা সত্য পাবো, আমাদেরকে
একটু বুঝে দৌড়াতে হবে। আমি কয়েকটি রূপরেখা উপস্থাপন করছি কিভাবে আমরা সত্য পেতে পারি। 1 নম্বর, আমাদেরকে উৎস কেন্দ্রস্থল কেন্দ্রবিন্দু থেকে গ্রহণ করতে হবে। যে জিনিসটি যেখান থেকে উৎপন্ন, যেখান থেকে উঠেছে, সেখান থেকে উৎসমুখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দুটি জিনিস রেখে গেলাম। এক হচ্ছে আল কোরআন, দুই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটিকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই বিপদগামী হবে না, কখনোই পথ হারা হবে না, পথ তোমরা ঠিকই পাবে। প্রিয় ভাইরা, অতএব আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে উৎস কেন্দ্রস্থল থেকে ধর্ম গ্রহণ করতে হবে। এজন্য আমাদের বাঙালি পরিবেশে যে ধর্মসভার শীতের মৌসুমে প্রচালিত আছে, এখান থেকে আপনি যখন বক্তার বক্তৃতা শুনবেন, আপনারা শর্ত লাগিয়ে দেবেন যে আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই। পৃথিবীর উৎস কেন্দ্র আল কোরআন এবং তার ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আলোচনা শুনতে চান। নাম্বার 2, সেটা হচ্ছে দলিল বিমুখতা, প্রামাণ্য বিমুখতা। আচ্ছা, যারা আমার আলোচনা শ্রবণ করছেন, অনেকে কৃষি জমিতে চাষাবাদ করেন, এর একটা দলিল আছে, এর একটা প্রামাণ্য আছে। প্রিয় ভাইরা, এই দলিলটা আপনি কখন বার করেন? যখন আপনার প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হন, তখন আপনি প্রামাণ্য পেশ করেন যে দেখেন, এই যে এটা আমার বাবার জমি। তা আপনি কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করছেন, আপনাকে প্রামাণ্য পেশ করতে হবে। আপনি বলবেন না যে ওটা আমাদের হাদিসে, ওটা ওদের হাদিসে, এটা আমাদের হাদিসে, এটা পশ্চিম পাড়া মসজিদের মতে, ওটা দক্ষিণ পাড়া মসজিদের মতে। এগুলি সত্যর মানদণ্ড নয়। প্রিয় ভাইরা, দলিল মুখী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে দলিল মুখী হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 3, অনেকে দোহাই দেয় সংখ্যাগরিষ্ঠতা সত্যর মানদণ্ড নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশি অংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আরো বলছেন, আকালিলুম মা ইয়াশকুরুন। বেশি অংশ মানুষ আল্লাহর নাশুকরিয়া, সংখ্যা লঘু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে থাকে। সংখ্যাগরিষ্ঠতা সত্যর মানদণ্ড নয়, বরং সংখ্যালঘু সত্যর মানদণ্ড, সত্যর নমুনা বহন করে থাকে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনার ছেলে চাকরির পরীক্ষা দিতে গিয়েছে, 10,000 ছেলে নাম দিয়েছে এবং তাতে নেওয়া হবে 10 জন ছেলেকে। তা আপনি কি বলবেন? সকলের ছেলে যা হচ্ছে আমার ছেলেও তাই হোক, এটা আপনি বলবেন? কখনোই বলবেন না। বরং আপনি বলবেন যে সবার ছেলে চুলোই যাক, অন্তত পক্ষে আমার ছেলেটা হোক। প্রিয় ভাই এবং বোন, সংখ্যাগরিষ্ঠতা সত্যর মানদণ্ড নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সত্য নিকটবর্তী, সত্যবাদীদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।